দেখেন, আমরা আজকে কথা বলবো হচ্ছে মার্কেটের ট্রেপ নিয়ে। আমাদের ট্রেপের কনসেপ্টগুলো স্টার্ট এখন। তো যার জন্য সবাই এখন অ্যাক্টিভ থাকতে হবে, বুঝতে পারছেন? সবাই কি করতে হবে? ঠিক আছে, অ্যাডভান্স ক্লাস স্টার্ট। সবাই কে লাইভ ক্লাস করতে হবে। হবে বেশি দিন না, আপনাদের কয়েকটা ক্লাস হবে মাত্র। এই কয়েকটা ক্লাসেই হচ্ছে আপনারা মাস্টার হয়ে যাবেন, বুঝতে পারছেন? আপনারা কয়েকটা ক্লাসেই হচ্ছে সবাই মাস্টার হয়ে যাবেন। আসেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। হুম, দেখেন, বোঝার চেষ্টা করবেন মার্কেটের কনসেপ্ট কি, কিভাবে কাজ করবে, এগুলো বোঝার ট্রাই করবেন। হইতাছে ক্যান্ডেল রিয়াকশন। ক্যান্ডেল রিয়াকশন গুলো আপনাদের অবজার্ভ করাই নাই, এগুলা শেষের দিকে অবজার্ভ করবো, ঠিক আছে? একটা তিনটা চারটা ক্লাস আছে যেগুলো শেষ করলে শেষের দিকে অবজার্ভ করবো। ওকে, দুইটা স্ট্র্যাটেজি দিছিলাম, ওগুলা প্র্যাকটিস করছিলেন? কয়জন করছেন? আপনাদের কোনো হোমওয়ার্ক গ্রুপের কোনো সাড়াই নেই। কয়জন প্র্যাকটিস করতেছেন কোনো খবরই নেই, ঠিক আছে? হবে না, হবে না, এই কয়েকদিন 5-6 দিন আছে যেগুলো প্রত্যেকদিন প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকদিন কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারছেন? প্রত্যেকদিন কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। মার্কেটের সেশন, সেশন কি, পিওর ট্রেডিং টাইম কোনটা? ওকে, নিউজের কিভাবে ইম্প্যাক্টে পড়বে, ঠিক আছে? আসসালামু মার্কেটে আলাইকুম কি, স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ। নিউজ অ্যানালিসিস কিভাবে করবে, নিউজ ক্যান্ডেল প্রিডিকশন কিভাবে করবে, এই বিষয়টা নিয়ে আমি পরে আলোচনা করব। এখন যে ব্রেকআউটের যে কনসেপ্টটা, সেটা ক্লিয়ার করি। আজকে ব্রেকআউটের কনসেপ্ট ক্লিয়ার করব। তো দেখেন ব্রেকআউট কি, কিভাবে ব্রেকআউটে কাজ করবেন, ডাইরেক্ট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ব্রেকআউট কি, কিভাবে ব্রেকআউটে কাজ করবেন, আসেন ব্রেকআউট নিয়ে বিশ্লেষণ সহকারে আমরা আলোচনা করি। দেখেন ব্রেকআউট কি হয়, ব্রেকআউট কি হয়, ব্রেকআউট হচ্ছে লেভেল। কি ব্রেকআউট হয়? লেভেল ব্রেকআউট হয়, বুঝতে পারছেন? কি ব্রেকআউট হয়? লেভেল ব্রেকআউট হয়। তো এখন ধরেন এটা একটা উপরে একটা লেভেল, নিচে একটা লেভেল। ওকে, তো লেভেলগুলা কিসের জন্য তৈরি হয়? লেভেলগুলা কিসের জন্য তৈরি হয়? ব্রেকআউট হওয়ার জন্য। কিসের জন্য? ব্রেকআউট হওয়ার জন্য, কাজ করার জন্য। সবাই কথা বলবেন, ঠিক আছে? সবাই কথা বলবেন। তো কিসের জন্য জি স্যার। লেভেলগুলা, লেভেলগুলো কিসের জন্য ক্রিয়েট হয়? হচ্ছে লেভেলগুলা কাজ করার জন্য তৈরি হয়। এটা ব্রেক করার জন্য, যে কোনো ওয়ার্ল্ড রেকর্ড, যে কোনো ওয়ার্ল্ড রেকর্ড কিসের জন্য তৈরি হয়? যে কোনো ওয়ার্ল্ড রেকর্ড হচ্ছে আপনার তৈরি হয় কিসের জন্য? যে কোনো ওয়ার্ল্ড রেকর্ড ওটা ভাঙার জন্য। দেখেন, একজন কি করতেছে হচ্ছে, লং জাম্প কি করছে, দৌড়ে এতটুকু গতিবেগে হচ্ছে সে দৌড়াইতে পারে, এসব কিসের জন্য হয়? এগুলা সে ওয়ার্ল্ড রেকর্ড করছে, সবচেয়ে ছোট মানুষ, পৃথিবীর সবচেয়ে সর্বোচ্চ হাইট আলা মানুষ। এটা কেন? মানে এটা হচ্ছে, এটার মানে হচ্ছে যে আরেকজন বের হবে এর চেয়ে উঁচু। তো এই ওয়ার্ল্ড রেকর্ডটা ভেঙে যাবে, ওনার রেকর্ডটা হয়ে যাবে তখন। তো এখন মার্কেটেও কি হয় দেখেন, অনেক অনেক স্ট্রং লেভেল ক্রিয়েট হয়, স্ট্রং লেভেল ক্রিয়েট হয়। আর আমরা চিন্তা করি কি, আমরা চিন্তা করি যে এই লেভেলটা হয়তো ভাঙবে না, এই জায়গায় আসলে ট্রেড হবে, ওই জায়গায় আসলে ট্রেড হবে। কিন্তু করুন। ওই জায়গায় আসার পর মার্কেট আমাদের ট্রেপে ফেলে দেয়। আমাদের কি করে? ট্রেপে ফেলে দেয়। কিভাবে দেখেন, ধরেন কি করতেছে, এটা লেভেল। তো লেভেলে কাজ করবো কিভাবে আমরা জানি? আমরা জানি যখন লেভেলটা স্ট্রং হবে, কিভাবে স্ট্রং হবে লেভেলটা, যখন ওই লেভেলটা কিভাবে স্ট্রং হয়, লেভেল স্ট্রং আপনারা জানেন কিভাবে হয়। ওই লেভেলে কিভাবে কাজ করবেন সেটাও আপনারা জানেন। লুজিং মোমেন্টামে যদি মার্কেট আসে, আসে ওই লেভেলে ক্লোজ দেয়, ঠিক আছে? ওই লেভেলে ক্লোজ দেয়, তারপরে হচ্ছে আমরা কি করব? কাজ করব, রাইট? জি স্যার। তারপরে কি জি করব? স্যার। আমরা কাজ করব। ওই জায়গায় আমরা কি করব? ওই জায়গায় হচ্ছে আমরা ট্রেড এক্সিকিউট করব। যখন হবে, তখন ওই জায়গায় উপর থেকে যখন রিজেকশন আসবে, তখন হচ্ছে আমরা ট্রেড করব। ওকে, জি এটা স্যার। আমরা জানি। তো তখন কিভাবে জানি? যে ওই লেভেলের কি থাকতে হবে, ওই লেভেলের নিচে থাকতে হবে, উপরের লেভেলটা ভাঙা যাবে না। যদি, ঠিক আছে, যদি মার্কেট কি করে উপরের লেভেলে স্পাইক মাইরা দেয়, উপরে উইক মাইরা দেয়, উইকের কনসেপ্ট, লেভেল জুনের কিভাবে ট্রেড করতে হয় সেই বিষয়গুলো বিশ্লেষণ আকারে আপনাদের বুঝাইছি। আপনারা সবাই জানেন কিভাবে কাজ করেন, কাজ করতেছেনও, যে করতেছেন রেজাল্ট পাইতেছেন না, যে করতেছেন না তো করতেছেন না। তো এখন এই যে স্পাইকটা মারবে, তো এটা কি? এই স্পাইকটা হচ্ছে আপনার ফাঁদ,
ঠিক আছে? তো এই স্পাইকটা কি? এই স্পাইকটা হচ্ছে আপনার ফাঁদ। কিসের ফাঁদ? হুম। তো এই স্পাইকটা হচ্ছে ফাঁদ কিসের জন্য? যে এই জায়গায় মার্কেট বুঝাইতে চাইতেছে আপনাকে কি? এই জায়গায় মার্কেট আপনাকে বুঝাইতে চাইতেছে যে এই যে যে এই যে সেলাররা আছে, এরা কি হয়ে গেছে? অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, এইরকম। এদের ভিতরে এই বেশি জায়গায় কি হয়ে গেছে? এই জায়গায় সেলাররা অ্যাক্টিভ হয়েছে, মার্কেট নিচের দিকে যাবে। আর এই লেভেলটা কোন লেভেল? এই লেভেলটা এই হাই লেভেল। তো এই জায়গায় যখন দেখায় যে নিচের দিকে যাবে, তখন সবাই ওই জায়গায় ডাউনের জন্য ট্রেড করি। হ্যাঁ, যা আমরাও ট্রেড করি। কিন্তু মার্কেট ধীরে ধীরে তারপর ওই জায়গায় আপে হয়ে যায়, এরকম করে আপে চলে যায়। ঠিক আছে, আপে চলে যায়। এরকম করে যখন আপে যায়, ঠিক আছে, এরকম করে আপে যায়। কারণ কি, এই জায়গায় ফ্লুটা কিরকম করে হতে হবে, আপনাদের হিডেন যে মোমেন্টাম সেগুলো শিখেছি। তো এরকম এই জায়গায় মোমেন্টামটা তখনকার মোমেন্টাম কিরকম হতে হবে? এই জায়গায় যদি মোমেন্টাম উপর দিকে স্পাইক মারে, মার্কেট উপর দিকে স্পাইক মারে, উপর দিকে উইক স্পাইক মানে হচ্ছে উইক, উইক যদি উপর দিকে লাগায়, তাহলে কি হবে? এইরকম ক্যান্ডেল আসলে পরেরটা রিভার্সালের জন্য আমাদের ব্রেকআউটে ট্রেড হবে। কি হবে? ব্রেকআউটে ট্রেড হবে। ঠিক আছে, হবে। ব্রেকআউটে ট্রেড হবে, ওই ক্যান্ডেলটাতে ট্রেড করবেন, দেখবেন ভালো একটা রেজাল্ট চলে আসবে। এখন ধরেন ওই জায়গায় মার্কেট কি করছে? নিচের দিকে উইক দিছে, নিচের দিকে প্রেসার নিয়ে আসতেছে, হঠাৎ করে সেলার অ্যাক্টিভ হয়েছে। তো এই জায়গায় এই লেভেলের নিচে ক্লোজিং দিছে। তখন কি করবেন? যখনই উইকের উপরে ব্রেকআউট করবে তখন ট্রেড করবেন না। এই ক্যান্ডেলটাতে নিচে থেকে যদি বায়ারদের অ্যাক্টিভিটি দেখা যায়, ঠিক আছে, নিচে থেকে বায়ারদের অ্যাক্টিভিটি দেখা যায়, তাহলে ওই ক্যান্ডেলটাতে আপের জন্য ট্রেড করবে, ওই ক্যান্ডেলটাতে আপের জন্য ট্রেড করবে। তো এই উইকটা দেখতে হবে। তখন এই যে উইক উপরে গেছে, এই উইকটা দেখতে হবে। এই উইক কি দেখতে হবে? এই উইকটা আমরা বিশ্লেষণ করিও এই জায়গায়। দেখেন, তো এই উইকটা কিভাবে দেখতে হবে? এই উপরে গিয়ে এই উইক কি করতেছে দেখেন। যখন ক্যান্ডেলটা ওপেন হওয়ার পর এই জায়গায় উপর দিকে যাচ্ছে 5 সেকেন্ড এই জায়গায়, ওকে, ভাইয়া কিছু শোনা যায় না। ওয়েট ওয়েট এক মিনিট। ওকে, তো এই জায়গায় কি করতেছে? ব্রেকআউট করতেছে। দেখেন, এই জায়গায় যখন ব্রেকআউট করবে তখন ব্রেকআউটটা কিরকম করে হতে হবে? উপরে গেছে, নিচে আসছে, স্পাইক মারতে হবে, উইক মারতে হবে। এই জায়গায় কি করতে হবে? উইক মারতে হবে। উইক মারছে, নিচে আসছে, ওকে, রেড ক্যান্ডেলও দিয়ে দিব আমি। নিচে আসছে, তারপরে এগেইন কি করতেছে? ওই জায়গায় উপরে ব্রেকআউট দিছে, নিচে থেকে প্রেসার ক্রিয়েট করে ব্রেকআউট দিছে, নিচে আসছে, স্পাইক মাইরা উইক দিয়ে টাচ করে এই জায়গায় উপরে গেছে। তারপরে এই জায়গায় নিচে আসা কি করছে? ঘুরপাক করছে এই জায়গায়। ঠিক আছে, হয়তো পারে এই জায়গায় ঘুরপাক করছে, নিচে আসছে, উপরে গেছে, নিচে আসছে, আইসা লাস্ট অব্দি এই জায়গায় ক্লোজিংটা দিছে। ঠিক আছে, লাস্ট ক্যান্ডেলে যদি এই জায়গায় নিচে এসে ক্লোজিং দেয়, লাস্ট ক্যান্ডেলে লাস্টের 5 সেকেন্ডে যদি নিচে এসে ক্লোজিং দেয়, তাহলে
এই ক্যান্ডেলটাতে আপের জন্য ট্রেড করবা। তার মানে স্যার 5 সেকেন্ডে আমরা দেখবো সর্বশেষ ক্যান্ডেল যেটা আপের দিকে যাচ্ছে লেভেলের পাশে, ওইটা দেখবো আমরা 5 সেকেন্ডে। লাস্ট 5 সেকেন্ডে দেখবা যদি নিচে এসে ক্লোজিং দেয়, পরে এই ক্যান্ডেলটাতে আপের জন্য ট্রেড এক্সিকিউট করবা, দেখবা ওটা অনেক অনেক ভালো রেজাল্ট দিবে। কি করবা, প্রথমত একটু রিসার্চ করবা, একটু ট্রায়াল দিবা, ঠিক আছে? একটু রিসার্চ করে এটা নিয়ে রিসার্চ করে দেখবা এটা, তারপরে হচ্ছে কাজ করবা এটাতে, দেখবা অনেক হাই অ্যাকুরেসি ফুল রেজাল্ট আপনাদের এই ক্যান্ডেলটা প্রোভাইড করবে। ওকে, কোন লেভেলে? হাই লেভেলে। ওকে, তো ব্রেকআউটে কিভাবে আপনার কি করতে হয়, ব্রেকআউটে ট্রেড করতে হয় সেটা বুঝলেন। এখন নিচের দিকে কিভাবে হবে, মার্কেট নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে, সেম ভাবে যদি উপরে এসে রেড ক্যান্ডেল দেয়, ঠিক আছে, তারপরেটাতে কি করে ট্রেড প্লেস করে, তারপরেটাতে নিচের দিকে একই সিচুয়েশন হতে হবে, একই সিচুয়েশন হতে হবে। তো এখন লেভেল ব্রেকআউট কয় ধরনের হয়, লেভেল ব্রেকআউটের পরে কিভাবে ট্রেড করতে হবে, একটা লেভেল এসে মার্কেট কি করবে, ব্রেক করবে। লেভেল ব্রেকআউট কয় ধরনের হয় সেই বিষয়টা একটু ক্লিয়ার করে আসি। এই এই জায়গায় কোনো কোয়েশ্চেন আছে কারো? কারো কোনো কোয়েশ্চেন? স্যার ওকে, প্র্যাকটিস করতেছেন না, যার জন্য আপনাদের কোয়েশ্চেন বাইরে দিচ্ছে, বুঝলেন বিষয়টা? প্র্যাকটিস করতেছেন না, কোয়েশ্চেন বাইরে হবে কেমনে? এটা জুন লেভেল ব্রেকআউট কয় ধরনের হয়ে থাকে দেখেন, একটা হচ্ছে উইক চেক ব্রেকআউট, আর একটা হচ্ছে ডাইরেক্ট ব্রেকআউট। তো ডাইরেক্ট ব্রেকআউটের মধ্যে দুই ধরনের ব্রেকআউট হয়ে থাকে, একটা হচ্ছে বিগ ব্রেকআউট, একটা হচ্ছে স্মল ব্রেকআউট, আর একটা হচ্ছে 50-50% মিডিয়াম ব্রেকআউট। ওকে, তো এই জায়গায় যখন মার্কেট কি করে ডাইরেক্ট ব্রেকআউট দেয়, বিগ ব্রেকআউট হয়, দেখেন ডাইরেক্ট ব্রেকআউট করবে, বিগ ব্রেকআউট করবে। যদি মার্কেট হায়ার হাই ব্রেক করে বিগ ব্রেকআউট দেয়, তখন ওই জায়গায় রিভার্স করবেন। যদি মার্কেট আপ ট্রেন্ড হয়, হায়ার লো বিগ ব্রেকআউট দেয়, তখন কি একটা ট্রেড করবেন। কি দেখতে হবে এই জায়গায়, একটা জিনিস দেখতে হবে যে মার্কেটের ওই যে ফেক ব্রেকআউট একটু অবজার্ভ করবেন, একদর্শন ক্যান্ডেল দ্বারা ফেক ব্রেকআউট হতে হবে। তো মার্কেটে ফেক ব্রেকআউট কিভাবে হয় সেটা একটু বুঝেন। যখন দেখবেন একটা ক্যান্ডেল মার্কেটের একটা লেভেলের সাথে বারবার ফাইট করে ওই লেভেলটাকে ব্রেক করতেছে, ব্রেক করে হতে পারে বিগ ব্রেকআউট, হতে পারে স্মল ব্রেকআউট। যদি স্মল ব্রেকআউট দেয়, ট্রেন্ডটা আপের দিকে হয়, টার্গেটটা উপরে হয়, ঠিক আছে, এবং মোমেন্টামটা কি হয়, স্ট্রং বায়ার মোমেন্টামে হয়, তাহলে তখন ক্যান্ডেলটা যদি স্মল ভাবে ক্লোজিং দেয়, ওই লেভেলে রিটেস্টের পর ওই জায়গা থেকে যখন রিয়েক্ট করবে, বায়াররা রিয়েক্ট করবে, তখন ট্রেড উঠাবা। এই ক্যান্ডেলটা হবে আপের জন্য একটা শিওর শট। বুঝতে পারছেন কি রুলস গুলো বলছি, বুঝতে পারছেন কি বলছি? মনে রাখতে হবে কি হতে হবে, মার্কেটের টার্গেট উপরে হতে হবে, ট্রেন্ড আপের দিকে হতে হবে, এবং লেভেল যখন ব্রেকআউট করবে তখন ওই জায়গায় কি করবে, মার্কেট বারবার রিজেকশন নিয়ে তারপরে ব্রেকআউট করবে, স্মল ব্রেকআউট যখন দিবে, তারপরে রিটেস্ট করার পর যখন বায়াররা অ্যাক্টিভিটি দেখাবে, তখন কি হচ্ছে আপের দিকে ট্রেড প্লেস করবেন, ঠিক আছে, স্মল ব্রেকআউট। এখন আসেন বিগ ব্রেকআউটে কি করবেন। যখন একটা লেভেল মার্কেট বিগ ব্রেকআউট করবে, একটা লেভেল যখন মার্কেট বিগ ব্রেকআউট দিবে, তখন কি করবেন, তখন যদি মার্কেট ওই জায়গায় অপোজিটে হয়, তাহলে ফেক ব্রেকআউটটা কিভাবে হয় দেখেন, একটু চিন্তা করে। যখন একটা লেভেল এই জায়গায় লেভেলে সেলার আসে, তো সেলাররা তো প্রেসার দিবে। তো যদি মার্কেট এরকম করে বারবার বারবার প্রেসার দিতে দিতে ব্রেকআউট করে বিগ ব্রেকআউট হয়ে যায়, তখন কি করবেন, তখন কি হচ্ছে, এই জায়গায় রিভার্স করবেন না। এটা রিভার্স হবে, আপনি রিভার্স করবেন না, কারণ মাঝে মধ্যে ওটা কন্টিনিউ হয়েছে, বেশিরভাগ চান্সেস থাকবে স্মল ক্যান্ডেল হয়ে যাবে ওই জায়গায়। কিরকম, ওই রকম একটা স্মল ক্যান্ডেল ওই জায়গায় ক্রিয়েট করে নেবে মার্কেট। ওকে, তাহলে কিভাবে এটা ফেক ব্রেকআউট হিসেবে জানবেন, কিভাবে ধরবেন, কিভাবে বুঝবেন, কিভাবে দেখেন। যখন একটা জুন মার্কেট দেখবেন যে এই জায়গায় নিচে থেকে কি করতেছে, মার্কেটে ওই জায়গায় নিচে থেকে বায়ারদের মোমেন্টামে আসতেছে, ঠিক আছে, হঠাৎ করে সেলাররা অ্যাক্টিভিটি দেখাই দিচ্ছে মার্কেটে, এবং সেলাররা অ্যাক্টিভিটি দেখাই দিচ্ছে ওই লেভেলটা ফিল করে নেই, সেলাররা অ্যাক্টিভিটি দেখাইছে মার্কেটে, ঠিক আছে, তখন দেখবেন ওই জায়গায় মার্কেট তার সর্বস্ব শক্তি লাগিয়ে দেবে, এবং এরকম করে ডাইরেক্ট শুধু উপরে যাইতে থাকবে, বিগ একটা ক্যান্ডেল গিয়ে ক্লোজিং দিবে,
আর এই ক্যান্ডেলের ক্লোজিং এর পরপরই হচ্ছে অপোজিটে একটা ক্যান্ডেল আসবে রিভার্সালের জন্য, রিটেস্টের জন্য, যেটাকে রিটেস্ট ক্যান্ডেল বলে। ওই রকম যদি হয় তাহলে এই ক্যান্ডেলটাতে রিভার্সালের জন্য একটা ট্রেড এক্সিকিউট করবেন, রিস্কি ট্রেড থাকবে। এই যে কন্টিনিউশনের যে ট্রেডটা, এই জায়গায় যে কন্টিনিউশন ট্রেডটা, এটাতে হাই একুরেসি থাকবে আর এটাতে লো একুরেসি থাকবে, ঠিক আছে? লো একুরেসি থাকবে। তাহলে কি করলো, লেভেলে কিভাবে ব্রেকআউট, স্মল ব্রেকআউটে কিভাবে করবেন আর বিগ ব্রেকআউটে কিভাবে করবেন সেটা। এই জায়গায় একটা সাইকোলজি দেখেন, যত ছোট ব্রেকআউট হবে তত তাড়াতাড়ি ওই লেভেলটা মার্কেট রিটেস্ট দিবে। আর যখনই রিটেস্ট দিবে তখন কি এসপিআর হবে না, এসপিআর, হ্যাঁ, আরবিএস হবে, তখন ওই জায়গা থেকে মার্কেট উঠবে। এখন বিগ ব্রেকআউট হয়ে গেলে মাঝে মধ্যে কন্টিনিউ করবে, যখন এই এই যে রিজেকশনটা বললাম, রিজেকশনটা টাচ করতে করতে ব্রেকআউট করবে, ডাইরেক্ট ব্রেকআউট করলে ওই জায়গায় রিটেস্ট আস্তে আস্তে 1 মিনিট চলে যাবে। আপনি তো 1 মিনিটের জন্য ট্রেড করবেন, ওই জায়গায় আস্তে আস্তে 1 মিনিট চলে যাবে, যার জন্য ওই ক্যান্ডেলটা কন্টিনিউ করবেন না। যতক্ষণ পর্যন্ত না মার্কেট একটা পর্যাপ্ত লেভেল থেকে প্রেসার আসে, ততক্ষণ পর্যন্ত মার্কেট কি করে না, কন্টিনিউ করে না। তো এখন যখন টাচ করবে তখন কি হচ্ছে, মার্কেট কন্টিনিউ করবে। আর যতক্ষণ পর্যন্ত টাচ না করতেছে ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ হবে না, আসবে, টাচ করবে, তারপর কনফার্ম করবে, তারপরে হচ্ছে আপনি ট্রেড করতে পারবেন যদি কন্টিনিউ করে। ওকে, বডি ব্রেকআউট, বিগ ব্রেকআউট, স্মল ব্রেকআউট শেষ। আসেন হচ্ছে কি 50-50। দেখেন 50-50 ব্রেকআউট যখন হয় তখন বেশিরভাগ ব্রেকআউট গুলো ফেক হয়ে যায়। তো রিজেকশনের উপর আপনি নির্ভর করবেন। যদি কি হয়, বেশি রিয়েকশন দিয়ে এই জায়গায় মার্কেটে এরকম করে দেখেন, এরকম আস্তে আস্তে এরকম করে টাচ করে ব্রেকআউট দিয়ে ক্লোজিং দেয়, তখন দেখেন ওই জায়গায় যদি মার্কেট এসে অতি কুইকলি রিটেস্ট দিয়ে দেয় এবং ওইটা থেকে কনফার্মও করে, অনেক কুইক আসে এবং কুইকলি কনফার্ম করে, তখন একটা ট্রেড উঠাবেন, মার্কেট আপের দিকে চলে যাবে। মার্কেট কি করবে, আপের দিকে চলে যাবে। এই ক্যান্ডেলটা আপের দিকে ট্রেড করতে পারবেন তখন। তো বডি ব্রেকআউট শেষ, এটা অপোজিট আপনারা করে নেবেন, দেখে নেবেন মোমেন্টাম কিরকম হবে। আসেন এখন উইকেট ব্রেকআউটটা ক্লিয়ার করি। উইকেট ব্রেকআউটটা কিভাবে হবে দেখেন, উইকেট ব্রেকআউটে আপনাদের মার্কেট কিভাবে উইকেট ব্রেকআউটটা করবে প্রথমেই বলে দিছি, আবার বলে দিচ্ছি, ঠিক আছে? যে মার্কেট কি করতেছে, এই জায়গায় উপরে গিয়ে হচ্ছে নিচে আসছে, এরকম করে ব্রেকআউট দিবে। ওকে, অনেক সময় দেখবেন এরকম করে ব্রেকআউট দিচ্ছে। তো আবার অনেক সময় এই জায়গায় এসে রিভার্স হয়ে যায়। যদি রিভার্স হয়ে যায় মার্কেট কি করবে, ইনফর্ম করবে নিচের দিকে যাওয়ার জন্য, তো যেতেই পারে, যেতেও পারে। ওই জায়গায় রিভার্স করার পরও ট্রেপ করার সম্ভাবনাটা বেশি থাকে। তো এই উইকটা কি দেখবেন, এই উইকটা কিভাবে ব্রেক করতেছে, উইকটা যদি বারবার টাচ করে বারবার টাচ করে করে ব্রেক করে তারপরে ওই জায়গায় সাস্টেইন করে, কত কত সময়, 5 সেকেন্ড 10 সেকেন্ড সাস্টেইন করতে পারে উপরে, তারপরে যদি আসা এই জায়গায় লাস্ট মোমেন্টামে ক্লোজিং দেয়, সেটা ট্রু ব্রেকআউট হিসেবে গণ্য হবে। আর ওই যে স্ট্র্যাটেজিটা বললাম, ওই স্ট্র্যাটেজিতে আপের জন্য ট্রেড হবে। আর যদি কি করে, উপরে ব্রেকআউটের পর সাস্টেইন করতে না পেরে নিচেতে আসা সাস্টেইন করে এই জায়গায় ক্লোজিং দেয়, ওটা ফেক ব্রেকআউট হিসেবে গণ্য হবে। আর নিচে যখন আসবে ওই জায়গা থেকে আপের দিকে ট্রেড উঠানোটা একটু রিস্কি থাকবে। তখন কি চিন্তা করবা, তখন চিন্তা করবা যে ওই লেভেল থেকে টাচ করার পর কনফার্ম করলে ডাউনের জন্য ট্রেড করবা। আশা করি অতি সংক্ষেপে আমি আপনাদের ভালোভাবে বুঝাইতে পারতেছি। আশা করি বুঝে গেছেন, আপনারা বুঝে গেছেন? জি স্যার। জি ভাই বুঝছি, 5 সেকেন্ডের একটা সমস্যা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো অনেক ছোট্টভাবে আমি আপনাদের বুঝাইছি, ঠিক আছে? মাইক্রোফোনটা মিউট করেন, অনেক ছোট্টভাবে বুঝাইছি। এটার আগামীকালকে হচ্ছে সরাসরি মার্কেটে প্রমাণ নিব, ঠিক আছে? আগামীকালকে সরাসরি মার্কেটে প্রমাণ নিব। অনেক ছোট্ট এ রে ইয়ার, মাইকের থেকে ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজ আসতেছে, মাইক্রোফোনটা আনমিউট করার প্রয়োজনটা কি? তো এটা আগামীকালকে বলেন বলেন, বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। ট্রু ব্রেকআউট আর ফেক ব্রেকআউট এটা বুঝবো কিভাবে? এটা কি এই টপিকস এর মধ্যে কোশ্চেন নাকি? ট্রু ব্রেকআউট একটু আগে বুঝলাম না, ট্রু যে ব্রেকআউট আর ফেক ট্রু ব্রেকআউট আর ফেক ব্রেকআউট একটু আগে বুঝলাম, তো কিভাবে হবে ভিডিওটা আবার দেখো, ক্লিয়ার হয়ে যাবে।
ঠিক আছে ঠিক আছে হ্যাঁ, স্যার, ক্লিয়ার না হলে আগামীকালকে আমরা কি করব? আগামীকালকে আমরা মার্কেটের ট্রেপ সম্পর্কে জানবো, সম্পূর্ণ ট্রেপ সম্পর্কে জানবো। আগামীকালকে আমরা ক্যান্ডেলস্টিক সাইকোলজি ক্লিয়ার করব, ঠিক আছে? আগামীকালকে আমরা কি করব? আগামীকালকে আমরা ক্যান্ডেলস্টিক যে সাইকোলজিটা আছে, ক্যান্ডেলস্টিক সাইকোলজিটা ক্লিয়ার করব। আগামীকালকে হচ্ছে আমরা যে আন্ডারস্ট্যান্ডিং ট্রেপ, এই ট্রেপের টপিকে 3টা ক্লাস আছে, এই ক্লাসগুলো দেখব। অলরেডি প্রত্যেকটা টপিকে ট্রেপের কনসেপ্ট এড করা আছে, আপনারা ভালোভাবে প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ রেজাল্ট চলে আসবে, ঠিক আছে? তো ব্রেকআউটে আপনাদের আজকে ব্রেকআউটের কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম, ওটা আগামীকালকে লাইভ মার্কেট অবজারভেশন করে হচ্ছে বুঝিয়ে দিব, ঠিক আছে? আর তারপরে হচ্ছে আমরা ট্রেডিং টাইম সম্পর্কে জানবো। আরো 3টা ক্লাস এই জায়গায় আপনাদের থাকবে, 3টা ক্লাস এই জায়গায় থাকবে আপনাদের, একটা ক্লাস এই জায়গায়, আরেকটা ক্লাস, আর এই জায়গায় আরেকটা ক্লাস। অর্থাৎ টোটালি আপনাদের এখনো 6টা ক্লাস বাকি আছে। তো 6টা ক্লাস আপনাদের দীর্ঘ টানা 6টা ক্লাস হবে। তারপর হচ্ছে আপনাদের কি করানো, মার্কেট অবজারভেশন করানো হবে, এবং আপনাদের মাধ্যমে হচ্ছে ট্রেড এক্সিকিউট করানো হবে। আপনারা প্রিপারেশন করবেন, সবাই একই সাথে ট্রেড করবেন, এক সপ্তাহ ট্রেড করানো হবে, তারপরে আপনারা একা একা ট্রেড করবেন। আজকের জন্য এই পর্যন্ত। আগামীকালকে আমি সব ধরনের কোয়েশ্চেন নিব, ঠিক আছে? আজকে কোয়েশ্চেন করবেন, আমি একটু জি স্যার। আগামীকালকে কোয়েশ্চেন নিব স্যার, ইনশাল্লাহ, সব কোয়েশ্চেন আগামীকালকে নিব, ঠিক আছে? আজকে কাজ আছে, বাইরে যেতে হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।